এক জীবনে আপনি অনেক মানুষ দেখবেন, কিন্তু মানুষের প্রিয় হয়ে থাকা এবং প্রিয় মানুষের সংখ্যা সব সময় খুবই কম হয়। এই দই মিষ্টি এগুলো সবই আমার যা নিয়ে আসছে আমার জন্য। সে 15 বছর আগে জানতো যে আমি দই মিষ্টি খুব পছন্দ করি। আমার বিয়ের পর পর আমি প্রতিদিন যে ঘুঙ্গার থেকে মিষ্টি খাইতাম, তো সে মনে করে আমার জন্য আবার দই মিষ্টি নিয়ে আসছে। তো আমার যা মাশাল্লাহ খুব লক্ষ্মী একটা মানুষ, খুব লক্ষ্মী একটা মেয়ে। যা কিছুই বলবো না কেন সবই খুবই কম হয়ে যাবে, খুবই কম হয়ে যাবে। তো আমি একদিন আগে জানতে পারছি যে রাতের বেলা যে আমার যা আর আমার ভাসুর আসবে। আমার ভাসুর মাশাল্লাহ অনেক লক্ষ্মী একটা মানুষ, যার আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই। এই একটা মানুষ দেখছি আমার লাইফে। তো আমার যা আর আমার ভাসুর আসছিল বরিশালে একটা কাজে, তাদের পার্সোনাল একটা কাজ শেষ করতে আসছে। তো অনেক দিন পর আমার ভাসুরের সাথে আমার সাথে আজকে দেখা হওয়ার কথা। দেন আমার যাও আসছে, সাথে আমাদের একটা লক্ষ্মী কন্যা আছে এলিনা। এলিনার সাথে আমার দেখা হয় না, কিন্তু আমি অ্যাকসেপ্ট করছিলাম যে এলিনার সাথে আমার দেখা হবে, কোনোভাবে না কোনোভাবে আলিনার সাথে আমার দেখা হবে। তো এলিনার একটা গল্প আছে। এলিনা হলো আমার ডেলিভারি যখন হয়, মানে অভির যখন ডেলিভারি হয় তার ঠিক 14 দিন পর এলিনার জন্ম হয়। তো সেই হিসাবে এলিনার সাথে আমার দেখা হয় না, 15 বছর পর্যন্ত এলিনার সাথে দেখা নেয়। এবং আমি এলিনাকে লাইফে ফার্স্ট টাইম এলিনাকে দেখবো, এটা আমার আশা ছিল। দেন ভাবির কাজটা এত বেশি ইম্পর্ট্যান্ট ছিল যে ভাবি মেয়েরে নিয়ে আসতে পারে না। এটা আমার মানে আমি খুবই কষ্ট পাইছি, এটা আমি খুবই আশাহত হয়েছিলাম ভাবির উপরে। যা যে কথা না বললে না, অবশ্যই দোয়া করে এলিনার সাথে আমার কখনো না কখনো দেখা হবে। তবে এত মানুষের ভিতরে যার কথা না বললেই না, সেটা হলো আমার মাওইমা। মাওইমা মাশাল্লাহ এখনও এত রূপবতী, এত সুন্দরী একটা মহিলা যে কোনো পুরুষ মানুষ তারা দেখলে প্রেমে পড়ে যাবে। তো মাওইমা অনেক অসুস্থ, সবাই মাওইমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। দেন মাওইমার কথা যে কথাটা না বলে নেয়, মাওইমা বারবার বলতেছিল যে আমি কবরে যাই কীভাবে থাকবো রে মা, কবরে যাই কীভাবে থাকবো। মানে তার যে কত টেনশন। আসলে মানুষের বয়স হলে এটাই হয়, মানুষের বয়স হলে মানুষ তখন বিদায় কিভাবে নিবে, শেষ বিদায়টা কেমন হবে, এটা নিয়েই চিন্তায় থাকে। প্রথমত ভাবছিলাম যে এবার ঈদে আমি কোথাও যাব না, কোথাও যাব না, জাস্ট বাসায় বসে ঈদটা কাটাবো। কিন্তু মামিমারে দেখার পরে মামিমার সাথে কথা দেওয়া হয়েছে, ওয়াদা করছি যে মামিমার সাথে এবার ঈদের পরের দিন দেখা করব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। এর উপরে যে কথাটা বলতাম, আমার মামিমা অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক গুণবতী মাশাল্লাহ দিলে। আমার যেটা না বললেই না, সেটা হলো মামিমার কথাগুলো অনেক সুন্দর। আসলে আমি কেন জানি মানে ইয়ং জেনারেশন থেকে একটু বয়স্ক মানুষজনের একটু বেশি ভালোবাসি, তাদেরকে একটু বেশি পছন্দ করি, তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের সাথে একটু মিশতে চাই, মানে তাদের আদরটা আমার অনেক ভালো লাগে। তো মামিমার যে আমি মানে ছেলের বউ, ওটা উনি মনে করেন। উনি আমাকে খুব আদর করছে, অল্প কিছুক্ষণে থেকে এত বেশি মায়া লাগাই দিয়ে গেছে। দেন ওনার বিদায়টা আমি মানে কেন জানি মেনে নিতে পারি না। আমি চাইছিলাম যে রাত্রে আমার কাছে থাকুক। দেন উনিও অসুস্থ মানুষ, হাত পা দুইটাই ভেঙে গেছে, তাকে যে রাখবো ওটা আসলে পসিবল ছিল না। আর ভাবি রিস্ক নিয়ে রাখতেও চায় নাই। তো আমার ভাসুর এবং আমার যা মানে খুব ওয়ান্ডারফুল একজন মানুষ, খুবই সুন্দর। আমার ডেলিভারির হোল লাইফটা ভিতরে আমি আমার ডেলিভারির সময়টা সবচেয়ে বেশি কষ্ট কাটাইছি, সবচেয়ে বেশি। ওই ডেলিভারির সময় মেন্টাল সাপোর্ট হতে শুরু করে ছোটোখাটো টিপস দেওয়া, কোনো সমস্যায় পড়া, একটু ব্যথা হলে, কারণ ডেলিভারির সময় অনেকবার আলজিনের ব্যথা ওঠে, অনেকবার ফলস ব্যথা ওঠে। তো আমি সবসময় আমার জায়ের সাথে কথা বলতাম। আমার মানে এই ডেলিভারির জার্নিটাতে সে ছিল আমার একমাত্র বন্ধু, তার সাথে ফোন করে অনেকক্ষণ কথা বলছি। দেন আমার যা একজন ভালো ডেলিভারি মানে ভালো ডক্টর, দেন সে ভালো ডেলিভারি করায়, তার হাতের কাজ অনেক সুন্দর। আমি অনেক প্রশংসা শুনছি অনেক জায়গায়, সে একটা হসপিটালে কর্মরত আছেন। দেন সবচেয়ে বড় কথা হলো সে ভালো মেন্টাল সাপোর্ট দেয়, মানে মানসিক সাপোর্টের যে প্রয়োজন সেটা আপনারে খুব ঠান্ডা মাথায় সুন্দর করে সে দেবে। পৃথিবীতে টাকা পয়সা থাকার পরেও মানে যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ভালো ব্যবহার, ভালো করে কথা বলা এবং একটা সুসম্পর্ক বজায় রাখা। এই হলো আমাদের মেহমানদের সবার বিদায়। দেন আমার ভাবির সাথে, আমার জায়ের সাথে যারা ছিল বাড়ির লোক, তারাও অনেক ভালো। ভাবির বোন, ভাবির ভাবি,
ভাবির আত্মীয় স্বজন যারা আসছে তারা খুবই ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। এক মুহূর্তের জন্য মনে হয় নাই তারা আমার পর বা তাদের সাথে আমার প্রথম দেখা, প্রথম আলোচনা বা প্রথম মিট, এটা আমার কখনোই মনে হয় নাই। দেন সবচেয়ে বেশি যার কথা না বললেই না সেটা হলো মাওইমার কথা ভাবলেই কেমন একটা গায়ের উপরে সে শিরন জাগতেছে আল্লাহ, যে উনি এত ভালো মানুষ, এত সুন্দর একটা নরম মনের মানুষ। আর অভিও তার দাদুরে খুব মিস করতেছিল। অভি বলতেছিল যে আম্মু আমরা দাদুরে রেখে দেই, আন্টি চলে যাক। আর অভির কঠিন ছিল, যার জন্য সে এতটা ভালো করে কথাও বলতে পারে না সবার সাথে। দেন আমার ছেলে মাশাআল্লাহ অনেক কেয়ারিং। দেন তাদের শেষ বিদায়টা এত খারাপ লাগছে আমারও, ফোন কখন হাত থেকে ছিপে চলে আসতে যায় না, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল যে আমরা সবাই মাওইমারে খুব মিস করব। আমার যা তো স্পেশালি আছেই। দেন 1-2 ঘন্টার ভিতরে আমরা এত বেশি মজার আলাপ করছি, এত বেশি গল্প করছি, 15 বছরের গল্প সব আমাদের বের হয়ে আসছে। এত সুন্দর মুহূর্ত, 10 সেকেন্ডে মনে হয় চলে গেছে 5 ঘন্টা, এমন লাগছে। দেন অভি যেটা বলতে চাইছিল যে আম্মু শুধু আমরা দাদুরে রেখা দেই, জেঠিমা চলে যাক, সবাই চলে যাক, আমরা শুধু দাদুরে রেখে দেই। পরে আমি বলতেছি না আম্মু, দাদু অসুস্থ, ওনার হাত ভাঙা, পা ভাঙা, ওনাকে রাখতে পারবো না, উনি তোমার জেঠিমা কখনোই দিবে না। দেন অভি সবাইরে বিদায় জানাইতেছে। এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের ছিল অভির জন্য। অভির চোখে পানি ছলছল করতেছিল যখন ওরা গাড়িতে উঠতেছে। ওদেরকে ভালো করে বুঝাইয়া বসাই দিয়ে আসছে, ড্রাইভারকে বলে দিয়ে আসছে যেন কোনো প্রকার অসুবিধা না হয়। দেন অভি সবসময় বয়স্ক মানুষজনের অনেক বেশি ভালোবাসে। আমি যতটুকু দেখছি, আমার মা মারা যাওয়ার পর কোনো মহিলার সাথে ওরে দেখি নাই ক্লোজ হইতে, যতটা 1-2 ঘন্টার ভিতরে মার কাছে ও ঘেসছে। ও সবসময় মহিলাদেরকে ইগনোর করে। দেন সবার জন্য অবশ্যই দোয়া করবেন, অবশ্যই আমার